এদিকে ইরানের মাটিতে গুপ্ত হত্যার শিকার হওয়া শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। এই গুপ্ত হত্যাকে কাপুরুষের কাজ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে হানিয়ার মৃত্যুতে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হত্যাকাণ্ড তদন্তে কাজ করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দীর্ঘ সময় কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। সবশেষ 31 জুলাই মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে যান দেশটির নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে এবং সেখানে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন হানিয়া। এরই মধ্যে হামাসের এই শীর্ষ নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। হানিয়া মৃত্যুর পর এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে এর আগে তিনি বলেছিলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ অনিবার্য নয়। ইরানের বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে হানিয়া হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে তারা। এই গুপ্ত হত্যা কাপুরুষের কাজ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে এই হত্যাকাণ্ডে স্বস্তি জানিয়ে ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচে এলিয়াহু বলেছেন এ ঘটনায় আরেকটু ভালো হবে বিশ্ব। এদিকে হানিয়ার মৃত্যুতে গাজা যুদ্ধ আরও খারাপের দিকে মোড় নিচ্ছে। এখনই কোনো ধরনের স্থিতিশীলতা আসার সম্ভাবনা নেই বলে শঙ্কা উপত্যকাটির বাসিন্দাদের। ইসমাইল হানিয়ার পুরো নাম ইসমাইল আব্দুল সালাম আহমেদ হানিয়া। তিনি 1963 সালে 29 জানুয়ারি গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। হামাসের প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিন 1997 সালে ইসরায়েল থেকে মুক্তি পাওয়ার পর তার দপ্তর পরিচালনার দায়িত্ব পান হানিয়া। শেষমেশ হামাসি হয়ে ওঠেন একজন শীর্ষস্থানীয় নেতা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।